ঢাকা শহরের ভিতর ঐতিহ্যবাহী খাবার চালু হয়ে গেছে গা। আমি কি বসে থাকতে পারি বলেন? আমিও পুরা জিনির মতন চেরাক লইয়া পুরা উইরা আইসা পড়ছি লক্ষ্মীবাজার। শুনলাম লক্ষ্মীবাজার নাকি কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা এবং পোড়া রুটি পুরা ব্যাপক পরিমাণভাবে বেচা কিনা চলতেছে। তা আমি চিন্তা করলাম আমার টাকাও মামাগুলোর পিছে ঢালি। দেখেন কিভাবে জ্বালামুখীর মতন বলকাইতেছে, আর খাবারটা যে পরিমাণ ভাইরাল হয়ে আছে, কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা। তো আমাদের ঢাকা যেহেতু আসছে, আমরা তো আর বসে থাকতে পারি না। তো আমিও খাওয়ার জন্য পুরো চলে আসলাম। দেখেন কিভাবে ছোট ছোট মাটির হাঁড়িকে বাড়ি মারি দিয়ে মামা চাটারে বানাইতেছে। তা আমিও পুরা দেখলাম কি সুন্দর টকবকা জলের মুখী মতন কীভাবে বলকাইতেছে। এইগুলো দেখা কি আর ভালো চুপ থাকা যায়? আমিও মামাদের জিজ্ঞেস করলাম, মামা আপনারা আগে কোথায় ছিলেন? মামারা বললো কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি মালাই চা শুধু কুষ্টিয়া চললেই হবে, ঢাকাতেও নিয়ে আসলাম আমরা। মামার নাকি ওইখানে শ্বশুরবাড়িতে গিয়েছিল, উনিও খাইয়া ট্রাই করেছিল। উনি ওখান থেকে আইডিয়া পাইছে, দেন এই লক্ষ্মীবাজার আইসা এই আইডিয়াটাকে প্রয়োগ করছে শেষমেশ। দেন কত সুন্দরভাবে ব্রাশ ট্রাশ কইরা দুধ মিল্ক দিয়া, তারপর দেখেন চিনি মিনি দিয়ে কত সুন্দর করে মেক করতেছে মামারা। এগুলো দেখা তো আমার মাথা পুরাই নষ্ট। দেখেন গ্যাসের চুলায় কিভাবে গরম দিতেছে, এইভাবে আমার মনটার ভিতর গরম হয়ে আছে খাওয়ার জন্য। তো আমিও আর ধৈর্য ধরতে পারছি না, দিন দিন ধৈর্যহীন হয়ে যাচ্ছি। আপনারা এটা পেয়ে যাবেন সেন্ট ফ্রান্সিস গার্লস হাই স্কুলের অপোজিটে দোকানটি। এখানে ব্যাপক পরিমাণ মানুষ দেখেন ভিড় জমিয়ে আছে। এদিক দিয়ে মামা দেখেন বাটার দিয়ে কিভাবে ব্রাশ করতেছে, আর এদিক দিয়ে আমার মনের ভিতর ব্রাশ ফ্রায়ার চলতেছে খাওয়ার জন্য। তো মামাও আমাদের ডেলিভারিটি দিয়ে দিল, আমরা হাতিয়ে নিয়ে ছিঁড়ে নিলাম। দেরি করলাম না আর, চুবিয়ে বাস ঝটপট করে মুখে নিয়ে নিলাম। তো খাওয়ার পরে খুব ভালো লাগলো, এটাই বাস্তব।